ভারতে আগুন জ্বলছে, কিন্তু এই আগুন কেন অস্ত্রের নয়, শিক্ষার্থীদের ক্ষোভের। যে ক্ষোভের প্রতীক হয়ে উঠেছে একটি অদ্ভুত নাম, ককরোচ। দিল্লির রাজপথে হাজারো তরুণ, পুলিশের লাঠিচার্জ, সংসদের তুমুল বিতর্ক, আর চাপের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় ঘোষণা। কিন্তু কি এমন ঘটেছিল যে একটি ছাত্র আন্দোলন আজ পুরো ভারতকে নাড়িয়ে দিয়েছে? চলুন শুরু থেকে জানি পুরো ঘটনা। ২০২৬ সালের মাঝামাঝি সময় ভারতের লাখ লাখ তরুণ নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। অভিযোগ ওঠে, দেশের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে বারবার প্রশ্ন ফাঁস, অনিয়ম এবং দুর্নীতি হচ্ছে। যে পরীক্ষার জন্য শিক্ষার্থীরা বছরের পর বছর প্রস্তুতি নেয়, সেই পরীক্ষার বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করে। শিক্ষার্থীরা দাবি করেন, তারা শুধু একটি পরীক্ষা হারাচ্ছেন না, তাদের পুরো ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়েছে। প্রথমে ক্ষোভ দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে, তারপর সেই ক্ষোভ নেমে আসে রাজপথে। দিল্লির যন্তর মন্তর সহ বিভিন্ন জায়গায় জড়ো হতে থাকেন হাজার হাজার শিক্ষার্থী। এই আন্দোলনের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে ওঠে একটি অদ্ভুত নাম, ককরোচ জনতা পার্টি। অনলাইনে ব্যঙ্গ, মিম এবং প্রতিবাদের ভাষা হিসেবেই এই প্রতীক দ্রুত ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই এটি আন্দোলনের অন্যতম পরিচিত প্রতীক হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ পোস্টে এই প্রতীক ব্যবহার করা হয়। অনেক তরুণের কাছে এটি হয়ে ওঠে ক্ষোভ, হতাশা এবং প্রতিবাদের ভাষা। আন্দোলন যত বড় হতে থাকে ততই উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি। পুলিশ ব্যারিকেড বসায়, অনেক জায়গায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা হয়। সংঘর্ষের ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কেউ বলেছেন শিক্ষার্থীদের ন্যায্য দাবি, আবার কেউ বলেছেন আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ প্রয়োজন ছিল। এদিকে দেশের বিভিন্ন শহরে নতুন করে প্রতিবাদের ডাক দেওয়া হয়। আন্দোলনের চাপ বাড়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, পরীক্ষায় অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সরকার দ্রুত বিচার প্রক্রিয়া জোরদারের কথাও জানায়। তবে আন্দোলনকারীদের একাংশের বক্তব্য, শুধু ঘোষণা নয়, বাস্তব পরিবর্তন চাই। তবে দাবি, পরীক্ষার ব্যবস্থায় স্থায়ী সংস্কার না হলে আন্দোলন চলতেই থাকবে। আজ ভারতের এই ছাত্র আন্দোলন শুধু একটি পরীক্ষা বা একটি শহরের ঘটনা নয়, এটি তরুণদের ভবিষ্যৎ, শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা এবং সরকারের জবাবদিহি সবকিছু নিয়েই এক বড় বিতর্কে পরিণত হয়েছে। এখন দেখার বিষয়, সরকারের পদক্ষেপের পরিস্থিতি শান্ত হবে নাকি এই আন্দোলন ভারতের ইতিহাসে আরো বড় রূপ নেবে। আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।